Q1 যদি দেন চারটে চারটে 8টা আর ওটাতে 8টা, মোট 16টা। ঠিক, এই ছোট সেটআপ দিয়েই তো প্রথমে শুরু করতে হয়। তো যারা মাই ব্যবসা শুরু করবেন, মোটামুটি এই সেটআপটা দেখতে পাচ্ছেন পুরো স্টেজের ফিল্ড রয়েছে, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই সেটআপটা টোটাল খরচা কত পড়বে? তো ফার্স্ট দেখুন, এই সেটআপটার জন্য লাগছে আমাদের দুটো CA20 মেশিন। তো দাদা এখন CA20 মেশিনের দাম কত চলছে আনুমানিক? একটা কথা বলে দিই বন্ধুরা, আমরা দামগুলো কিন্তু আনুমানিক বলছি, কেন দেখুন এই মাসে 43,000 সামথিং দাম আছে, পরের মাসে CA20 দাম 44,000 হয়ে যাবে, আবার কোনো মাসে হয়তো 42,000 হয়ে যাবে, কিন্তু আমি একটা আইডিয়া করে আনুমানিক একটা বাজেট আপনাদেরকে বলছি, ঠিক আছে? তো দুটো CA20 কত পড়ছে? 43 করে পিস। আচ্ছা, 43,000 টাকা ইন্টু 2 মানে 43 দুগুণে 86,000, তাই তো? এরপরে আছে দুটো স্টেবিলাইজার 10 কেবি করে, এগুলো 10 কেবি কত করে পড়ছে তাও? এটা 15 করে পড়ে যাচ্ছে। 15 করে 30 যোগ করো, দুটো স্টেবিলাইজার 30,000, দুটো স্ট্রেঞ্জার 700 মেশিন। তো 700 মেশিনগুলো এখন আনুমানিক কত দাম হয়েছে? এখন 18,000 করে সামথিং। 18,000 সামথিং, আমি 18,000 ধরছি, ঠিক আছে? লেখো 18 দুগুণে 36,000 ধরো, ঠিক আছে? আচ্ছা, এরপরে ধরুন একটা আউজা 250 মেশিন আছে, এর তো দাম প্রচুর বেড়ে গেছে, কত হয়েছে বলো এখন? এখন 16,000। 16,000 প্লাস, আমি 16,000ই ধরছি, ঠিক আছে বন্ধুরা? এরপরে ওপর দেখতে পাচ্ছেন আপনারা সিঙ্গেল ব্যান্ডের একটা নিলেও হবে, কিন্তু আমি প্রেফার করব ডুয়াল ব্যান্ড কিনুন। তাহলে কি বলুন তো, একটা ইকুয়ালাইজারে রেজাল্টটাও ভালো, প্লাস একটা ইকুয়ালাইজারে আপনারা নিচেরটায় বেস বাঁধতে পারবেন, ওপরেরটায় টপ বাঁধতে পারবেন, ঠিক আছে? দুটো দুভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। ডুয়াল ব্যান্ড নিলে অনেক সুবিধা হবে, সিঙ্গেল ব্যান্ড নেবেন না, একটু খরচ করে ডুয়াল ব্যান্ড কিনুন, ঠিক আছে? এর রেজাল্টটা অনেক বেটার ডুয়াল ব্যান্ডের। তো ঠিক আছে বন্ধুরা, ডুয়াল ব্যান্ডের এটা কত দাম পড়ছে? এটা আনুমানিক 23-এর কাছাকাছি প্রায়, ঠিক আছে? আপনারা ভেরিঙ্গার নিতে পারেন, ডিবিএক্স নিতে পারেন, ডডের নিতে পারেন, বা সোনোডাইন নিতে পারেন। সোনোডাইনটা একটু দাম বেশি, তো যে কোনো ডুয়াল ব্যান্ডের ইকুয়ালাইজার নিতে পারেন। তবে ডিবিএক্স কিন্তু ভালো আর ডড কিন্তু ভালো, দুটো কিন্তু বেটার অ্যাকুরেট। ধরুন 23,000 যোগ করো, 23,000 লিখেছ, ঠিক আছে? এরপরে আছে এটা হচ্ছে স্টুডিও মাস্টার XR40, ঠিক আছে? খুব ভালো ওয়্যারলেস মাইক্রোফোন। এটার দাম কত হবে? এটা 8,000 সামথিং। 8,000 সামথিং, 8,000 যোগ করো। একটা ডুয়াল ওয়্যারলেস মাইক্রোফোন, এটা হচ্ছে ডবল, এটা ঠিক আছে? দুটো করে মাইক্রোফোন থাকবে, এটা হচ্ছে 8,000 সামথিং। আচ্ছা, এরপরে একটা অডিও প্লেয়ারের জন্য মোটামুটি এটা কত দাম হতে পারে? এটা 5 থেকে 6। 5 থেকে 6,000। এবার কেউ হয়তো একটা ক্রসওভার বানিয়ে নিতে পারে, তার মধ্যেও করতে পারে, ক্রসওভারের মধ্যে ইনপুট দিয়ে করতে পারে, এটা থেকেও হবে। তো কেউ ডিভিডি প্লেয়ার দিয়ে, অনেকে বলেন তারা ডিভিডি প্লেয়ার হলে আরও ভালো হয়, ডিভিডি প্লেয়ারের গেনটা ভালো যায়। ডিভিডি প্লেয়ার একটা কিনে নেবেন যদি ক্যাসেট দিয়ে বাজাতে চান। আর আমরা তো বেশিরভাগ চিপ মানে মেমোরি কার্ড এবং মোবাইল থেকে চালাই, সেই জন্য আমাদের এরকম সেটিং। তো আমরা এটা দিয়ে হিসাবটা বোঝাচ্ছি। এটা 5,000 টাকা ধরি, 5,000 যোগ করো। আর একটা দেখতে পাচ্ছেন SM6-এর মিক্সার নেবেন, তো আমি প্রেফার করবো SM6-এর মিক্সারটা একটা দরকার। কেন বলুন তো, ধরুন দুটো বক্স দিয়ে একটা ছোটো ভাড়া যাবেন, সেখানে কি বড় মিক্সারটা দেবেন 16 চ্যানেলের, 12 চ্যানেলের, তখন এটাই ভালো। তো সব জায়গায় কিন্তু এটা কাজে লাগবে। আর মাইক্রোফোন হাঁকার ক্ষেত্রে এর ইকোটা সব থেকে বেস্ট, বড় মিক্সারের থেকেও এর ইকোটা অনেক বেস্ট, কি বলো? SM6-এর মিক্সার একটা নেবেন। এটার দাম কত গো? মোটামুটি 3,000, 3,500-এর কাছাকাছি হয়ে গেছে এখন। এখানে আপনারা নিচের জন্য ডুয়াল বেস একটা বানাতে পারেন, উপরে 40 বক্স বা দুটো 2 স্পিকারের JBL দিতে পারেন, বেস্ট হবে। 2 স্পিকার যদি JBL করেন, ঠিক আছে, তাহলে ভালো হয়। আমার কাছে যেটা আছে আমি সেটা হিসাব বলে দিচ্ছি। পাতি বাংলা বক্স, 4টে করে 8টা স্পিকার আছে। আপনারা Q1-এর দিতে পারেন স্পিকার, বা এমপ্রো দিতে পারেন। আমরা রেফার করবো আপনাকে প্রি অডিও, কিন্তু বাজেট অনেক বেশি, এই বক্সগুলোতে প্রি অডিও দেওয়া আছে, ঠিক আছে? তো Q1 যদি দেন চারটে 8টা আর ওটাতে 8টা, মোট 16টা, ঠিক আছে? চলো 16টা মানে 8 জোড়া, তাহলে 8 জোড়া স্পিকারের দাম কত পড়ছে? ধরুন 12,000 টাকা জোড়া। প্রি অডিও বাদ দাও, তুমি Q1 দিয়ে বলো। 12,000 টাকা ধরি, 13। আচ্ছা, 13,000 টাকা জোড়া ভাই, ঠিক আছে? দাঁড়াও হিসাব রক্ষকে বলি, 13,000 টাকা জোড়া, তাহলে 8 জোড়া, দাঁড়াও 324,000 হলে 2, 8 টাকার 8 দিয়ে 10, 1,04,000, 1,00,000 টাকা ধরো। স্পিকারের জন্য লাগছে 1,00,000 টাকা, 4টে ক্যাবিনেটে লাগছে 22,000 টাকা জোড়া, মানে 44,000 টাকা। আচ্ছা, এর উপরে আপনাদের লাগবে র্যাক বা টুইটার। আচ্ছা, র্যাকে বলে দিই, দুটো র্যাকের টোটাল খরচ বলে দিচ্ছি। আপনারা 4টে করলে ভালো হয়, তবে এইভাবে করবেন, দুটো র্যাক করবেন, দুটো টুইটার করবেন, তাহলে বেস্ট, মানে প্রোগ্রাম করতে পারবেন, আবার ফিল্ডেও যেতে পারবেন, দুটো কাজে ইউজ হবে, সেই জন্য আমি এভাবে বলছি। তো দুটো র্যাকে ধরুন 5টা 10টা ইউনিট থাকবে, 10টা ইউনিটে 1,000 টাকা করে 10,000 টাকা, আর এগুলো ধরুন 500 টাকা পিস হাইসগুলো, ঠিক আছে? ওটাতে 10,000 20,000, আর ক্যাবিনেট দুটো হচ্ছে ধরুন 4,000 24,000, 25,000 টাকা ধরো, 25,000। আর উপরে টুইটারগুলোর ধরুন 15,000,
ওর সাথে আর 15,000 যোগ করে দাও, হয়েছে। আর টুইটারগুলো হয়ে গেল। এবারে আসি ফিডব্যাক বক্স। ফিডব্যাক বক্সের জন্য দেখুন আমার একটা স্পিকার রয়েছে, সিঙ্গেল 15 ইঞ্চি স্পিকার, আপনারা 12রও করতে পারেন, 12 ইঞ্চি স্পিকার দিয়েও হবে, 15 ইঞ্চি স্পিকার দিয়ে দুটো করা আছে। তো দুটোতে ধরুন কত বলবো, স্পিকার দুটোই 12,000 টাকা জোড়া, আর আমি অনেকদিন আগে করেছিলাম 12,000 টাকা জোড়া। আর ক্যাবিনেট দুটো নিয়েছিল ওই 25,000 টাকা, 25 থেকে 30,000 টাকা, ঠিক আছে, অ্যাপ্রক্স 25,000 টাকা ধরো। দুটো ফিডব্যাক বক্সে ধরুন 25,000 টাকা। দেখুন অনেকে হয়তো বলবেন দাদা এত কম টাকায় নয়, আমি একটা আনুমানিক বাজেট দিচ্ছি, ঠিক আছে, আর কিছু লাগছে না। চঙের হিসাবটা, আউটপুটটাও তো দরকার আপনাদের, তো চঙের জন্য লাগছে 12টা চং ধরি, তাহলে 12 × 600, 6 বারং 72, 7,200 টাকার চং। আর তার সাথে ইউনিট লাগছে 12টা কত ধরবো, 12টায় 60-এর ইউনিট দিলে 1200 টাকা করে, 12 বারং 40, 4,400, না 4,400 বলছি, 4,400 বেশি, 12টাই হচ্ছে 12,000 আর 200 করে বা 2,400, 14,400, ঠিক আছে। তাহলে তুমি যোগ করো 7,200, তার সঙ্গে 15,000, আর এলটি 6,000, আর এলটি 6,000, 500 টাকা করে এলটি, 7,200 প্লাস 15,000 প্লাস 6,000, ওটা হয়েছে? স্পেশাল এলটি, এমনি স্পেশাল এলটি, হ্যাঁ, লোকাল হলে 300 টাকা 350 টাকা যাবে। আর তার বুস্টিং কর্ড জ্যাক হ্যান ত্যান করে ওর সঙ্গে মারো আরও 5,000 টাকা। 5,000 হবে না, 5,000 টাকা আমি কমের মধ্যে বলছি, 5,000 টাকা মারো ওর সঙ্গে। হ্যাঁ হয়েছে, দাঁড়াও 1 মিনিট। তাহলে টোটাল সব কিছু হিসাব হয়ে গেল, ভাই হিসাব রক্ষক আমাদের একটু পরেই জানিয়ে দেবে আপনাদেরকে টোটাল বাজেট কত হলো, তাই তো দাদা? চলো বাজেটটা বলো শুনি। 4,49,200, 4,49,200 টাকা, অর্থাৎ 4.5 লক্ষ টাকা। আমার এক বন্ধু বলেছিল 5 লক্ষ টাকা আমার আছে, তো দাদা 5 লক্ষ টাকায় কিভাবে কি সেট আপ করবো একটু তুমি বুঝিয়ে বলো, কি সেট আপ হবে। এবারে বুঝতে পারছেন 4.5 লক্ষ টাকা বাজেটে এরকম সেট আপ হবে। সামথিং ধরা আছে স্যার, হ্যাঁ সব সামথিং 5 লক্ষ টাকায় ধরে নাও তুমি, ঠিক আছে। আদার্স কারণ চেঞ্জার আছে, বুস্টিং আছে, প্রচুর বুস্টিং কর্ড, গান চালানোর কর্ড, তারপর মাইক্রোফোন স্ট্যান্ড, ঠিক আছে, সব কিছু অনেক কিছু কিনতে হয়, কাভার আছে, এই সব নিয়ে মোটামুটি 5 লক্ষ টাকা বাজেটের কিন্তু এই সেট আপ। 5 লক্ষ টাকা দিয়ে আপনি যদি এই সেট আপটা করেন, আপনি আশা করি যে কোনো প্রোগ্রাম ফিল্ডে যেতে পারবেন, হরিবাসরে ভাড়া দিতে পারবেন, আপনি বিবাহ অনুষ্ঠান রিসেপশন পার্টিতে দিতে পারবেন, ছোটোখাটো ফিস্ট প্রোগ্রামে দিতে পারবেন, ছোটোখাটো পুজোতেও দিতে পারবেন, ঠিক আছে। এবারে আস্তে আস্তে এটা দিয়ে মানে শুরু করুন, তারপরে আস্তে আস্তে দেখবেন আপনার ব্যবসাটা বাড়লে তারপর ইনভেস্ট করবেন, কি? তো ঠিক আছে বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ দাদাকে, আর হিসাব রক্ষককে অসংখ্য ধন্যবাদ। আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।